ভাই এখনো শুতে আছে মাঠে, আমার ছেলেটা শুতে আছে। আব্বা 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 তো উঠছে না। আব্বা দেখি তো আব্বা 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 বড় ভাই, তোমার বড় ভাই চুপ তিনটা বেটা বড় হয়ে গেল, কিছু কাম কাজ করে না। বড় বেটার বেরেন্ডাটা ভালো, তোকে স্কুলে ভর্তি করবো। আর মেজোটা ও তো কিছু করে না, ওই ঘুরিয়ে বেড়াচ্ছে, আমার সাথে থাকবে, কখন কি হয়ে যাব। আর ছোটটা ওর যা বেরেন কম, ওকে মাদ্রাসে ভর্তি করবো, ওই সাতগা মাতগা খেবে। বেটা রাজু রাজু তোর দিমাগটা ভালো, তোকে স্কুলে ভর্তি করছি, তুই ভালো করে পড়াশোনা কর, যেন আমার গ্রামে মান সম্মানটা থাকে। বুঝতে পারলি বেটা? তুই এখন স্কুলে যা। পিন্টু পিন্টু বেটা পিন্টু, তুই তো ঘুরেই বেড়াচ্ছিস, কিছু করিস না। আমার সাথে থাকবি, চাষবাস করবি, কখন কি হয়ে যাবো কে জানে। তুই এখন ভুঁয়ে যা, অনেক কাম আছে, যা ভুঁয়ে যা। ঠিক আছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বেটা আব্দুল্লাহ। বলেন। তোর তো দিমাগ কম, তোর তো বেরেন নেই। তোর দুটা ভাইকে স্কুলে দিন, আর তো ঘুরে বেড়াচ্ছে, আমার সাথে থাকবে। তোর দিমাগটা কম, তোকে মাদ্রাসায় ভর্তি করছি, তুই ওকে থাকবি, সাতটা মাদ্রা খাবি, ওই বোর্ডিং এ ওরকম পড়াশোনা করবি। তোকে মাদ্রাসায় ভর্তি করবি যেন আমার মান সম্মানটা থাকে গ্রামে। তুই এখন যা, মাদ্রাসায় যা, ভালো করে পড়াশোনা করবি বেটা। জি আপু, যা। তাহলে আমরা দেখতে পেলাম একজন কৃষকের তিনখানা ছেলে, একটা ছেলে চলে গেল স্কুলে পড়াশোনা করলে বেরেন ভালো, আর একটা ছেলে বাপের কাছে থাকবে, নাঙ্গল হবে, চাষবাস করবে ভালো। আর ছেলের বেরেন কম, তাই মাদ্রাসায় দিলেও সাদকা খাবে আর ওখানে থাকবে। আমাদের দিমাগটা কত খাবে ভাবো, দেনার কম, তাই আমরা মাদ্রাসায় গেলাম, সাদকা খাবো। এটাই আজকে আমাদের পিতাদের এটা একটা খুবই দুর্ভাগ্য বিষয়। তো আমাদের এই পরিণতি আগানোর জন্য এবার চলুন দেখিনি, ওই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বাবাই যখন বয়স্ক হয়ে যায়, ছেলেরা যখন বড় হয়ে যায়, বাবার দশা কেমন হয়, এটা আমরা এর পরের পর্বতে দেখে নিব। আসসালামু আলাইকুম।
আল্লাহ গো, বুকে ব্যথা হচ্ছে। আল্লাহ গো, রাজু, বেটা রাজু, রাজু, রাজু। জি বাবু। আমি তো অসুস্থ হয়ে গেলাম রে, আমার লাগে ওষুধ আনতে। কেন রোদায়নি? না রে, তোমাকে যে বললাম ওদিন যে ওষুধটা কিনে নাও। আমি তো এখনো বেতন টেতন কিছুই পাইনি। এখন মেজো ভাইকে বলো, দেখো ওই তো ধান চাষ করছে, এখন তো ধান তোলার টাইম, এখন ধান চাষ করছে, দেখো ওকে বলো আমার এখন টাইম নেই, বেতন টেতন আমি কিছু পাইনি। পিন্টু, পিন্টু, বেটা পিন্টু। জি আব্বু। আমি তো অসুস্থ হয়ে গেল রে, আমার একটা ওষুধের ব্যবস্থা কর। কি দিয়ে আমি তখন আমার কাছে পয়সা পয়সা নাই, আমি মাঠে কাজ করছি, পয়সা পেতে পাবো? পয়সা পয়সা নাই, তোমার ছোট বেটা বলে আমি কাম করতে চলে গেলো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, বেটা আব্দুল্লাহ। জি আব্বু। তো দুটা ভাই তো চলে গেল আপনা আপনা, কিছুই বললো না। আমি অসুস্থ হয়ে আহি, কিছু কর, ওষুধ ওষুধ এনে দে। কি হয়েছে আব্বু? আব্বু কি হয়েছে? আব্বু আপনার বিষয় জ্বর হয়েছে, জ্বর হয়েছে আব্বু আপনার? না, বুকে ব্যথা করছে রে। বুকে ব্যথা করছে? যদি আব্বু আপনি শুয়ে থাকেন, আমি ডাক্তার দেখে আসছি। ডাক্তার সাহেব চলেন না, আমার আবার ভীষণ অসুস্থ, চলেন না আমার বাপকে আগে দেখবেন, ভীষণ অসুস্থ আছে। আমি আমার চেম্বারে আমি সবকিছু, আমি ডাক্তার রোগী আমি দেখি, আমি কারোর বাড়ি যাই না, আমি দেখতে আমি যেতে পারবো না। ভীষণ অসুস্থ আছে, আর চলেন না, হাঁটতে পারে না, চলেন আগে চলেন, ভীষণ অসুস্থ আছে। না হবে না, আমি যাবো না। অসুস্থ আছে, চলেন আগে চলেন। না হবে না। কতটা অসুস্থ হয়েছে? জি উঠতে পারছে না, এসে এসে উঠতে পারছে না? জি না, কোনোভাবে নিয়ে আসা হবে না? জি না, আসছে না, আসা হয় না, উঠতে তো পারছি না। আয় ঠিক আছে, তো আমার ব্যাগটা নিয়ে চলো। জি এসে এসে ডাক্তার সাহেব, এসে এসে বসুন ডাক্তার সাহেব। আপনার কোথায় থেকে বলছেন? বুকে বুকে? অনেক তো অসুখ করেছে, অনেক অসুখ করেছে তো, এতক্ষণে কেন নিয়ে আসবে? এখন ডাক্তার টাইম পেলে আগে ডাক্তার হতো সিরিয়াস অবস্থায়। আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেটা তার শরীরে নিয়ে আসবে, তারপর ওষুধটা খাওয়াবে। জি জি ঠিক আছে, তাদের শরীরে তাড়াতাড়ি করে ওষুধটা নিয়ে তোমার আব্বাকে খাইয়ে দাও। জি জি চলে ডাক্তার সাহেব। ওখান দিলে ক্যামেরা ঘুরাবো না। ওষুধের দাম তো বেড়ে গেছে ভাই, আমার কাছে তো পয়সা নাই, আমি এখন মানুষের পড়াশোনা করছি, নিজে করি। দেখি আমার ভাইরাকে বলে, আমার ভাইরাকে বলে দেখি, ওরা 1.5 ভাই করে বাচ্চা চাষ করছে, দেখি। বড় ভাই, এ বড় ভাই, বড় ভাই, আবার বিশেষ অসুস্থ, আবার যে ওষুধ কিনতে হবে। দেখো না ভাই, দাম প্রচুর ওষুধের বলছে, পয়সা আছে তো আপনার কাছে কিছু দিন না। হ্যাঁ পয়সা টয়সা আমার কাছে কিছু না, আমি তো বেতন পাইনি কিছুদিন আগে, আব্বুও বললো, আমি এখন পয়সা কোথায় পাবো? দেখো না যা চেষ্টা আমার করে। কাছে পয়সা নেই, আমি বেতন টেতন পাইনি, এখন আমি খুব ব্যস্ত থাকি, আর বারবার ডিস্টার্ব কেন করো?
মেজো ভাইকে বলে দেখো। দেখি তো মেজো ভাই, মেজো ভাই, কেলো ভাই? মেজো ভাই দেখো না, আবার আসলে অসুস্থ, আবার চিকিৎসার জন্য কিছু পয়সা লাগবে, তোমার কাছে আসলে দাও না। পয়সা আমি কিনতে পাবো? এই বড় মেয়েটাকে স্কুলে ভর্তি করবো, ছোট মেয়েটাকে মাদ্রাসায়। আমি 3 দিন মাঠে কাম করবো, আর পয়সা কিনতে পাবো? ধান কাটতে হবে, 3 দিন হাল করবো, রুয়ে আমি চলে গেলাম ধান কাটতে। আমার বড় ভাই তো স্কুলে চাকরি করছে, তবুও দিল না। আমার মেজো ভাইও দিল না। কি যে করি, গ্রামের লোকের কাছে যা দেখি কিছু পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমি ইলামি মাদ্রাসায় পড়াশোনা করছি। আমার বাপ বিশাল অসুস্থ, তো আপনাদের নিকটে আমি এসেছি। যে যা পারবেন আমাকে একটু সাহায্য করবেন। দিবেন, আমার অসুস্থ আছে। কিছু বলতে বলো। মুরগিতে কোনো কাজ নেই, যখন সবসময় ওখানে পয়সা জমা করেছে জানে না দেয়া বুড়া পয়সা যে যা পারবেন রেখে দিবেন, আমার বিশাল অসুস্থ। অবশ্যই হাজিরুল বাস রব্বানা আসরাসিয়ান্ত সাফিল্লা সিফাআ ইয়া সিফাআ সুবহানাল্লাহ ওয়া বারিক সাকাম। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখলেন যে বড় মেয়েটা তো মাস্টার হয়ে গেছে, এখন আর ছোট নেই, বড় হয়ে মাস্টার হয়ে গেছে। আর ছোটবেলা যখন ধান উঠেছে ঘরে, তবুও বলছে যে টাকা নেই, টাকা নেই। বাপের অসুস্থ দেখাতে আর কাছে ভিড়ছে না। ছোট ছেলে বলবে আমি পড়াশোনা করছি, এখনো টাকা পয়সা নেই, তো আপনাদের কাছে চেয়ে চিনতে এসে বাবার চিকিৎসা করলো। কিন্তু আমার এই সমাজে এমন মানুষ আছে যারা মূল্যে টাকা চাইতে যায়, তাও মূল্যকে ভাড়া মারে, তাহলে কতটা মারে মানুষ কবে বুঝে জানে না। তো এখান থেকে আপনার কি বোঝালাম যে বড় ছেলে অফিসার হয়েছে, মাস্টার হয়েছে, কিন্তু সময় হাতে নেই। সময় আছে স্কুলে, কিন্তু বাপের কাছে সময় নেই, বাবার বৃদ্ধ হয়ে গিয়েছে। তাই এর পরবর্তী তাকে আপনারা কি দেখছে, আমরা চলে যাই পরবর্তী তাকে। ওষুধ নিয়ে এলাম, সবার লোকের কাছে বেশি চেয়ে নিলাম, ওষুধ এলো, তাও বা ওষুধটা খেয়ে নাও। উঠো বাড়িতে, উঠো তো, খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও। আপনি শুয়ে যান, আমার দিকে শুয়ে যান। আব্বু বলছি আমাকে একটু মাদ্রাসা যেতে হতো, আপনি ওষুধ খেলাম, ভালো হবে, সুস্থ হবে, আমি একটা মাদ্রাসা থেকে আসছি। আব্বু আমাকে ঠান্ডা মনে লাগছে, একটু চালটা ঠিক আছে, আপনি মাদ্রাসা যা। ক্যামেরা প্রথমবার ঘুরে ঘুরে এখনো শুতে আছে মাঠে, আমার ছেলেটা শুতে আছে। আব্বা, 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 তো উঠছে না। আব্বা, দেখি তো আব্বা, আব্বা, আব্বা মারা গেছে। আব্বা, 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 আব্বা,
হলো? তাড়াতাড়ি আমার আব্বা মারা গেল। আব্বা, কি হয়েছে আব্বা? আব্বা মারা গেল। হ্যালো আব্বা, আব্বা, আব্বা তোমার কি হলো? আব্বা, আব্বা বলো ভাই। হ্যালো আব্বা, ভাই। হ্যালো ছোট ভাই। আব্বা, ভাই, আমার আব্বা মারা গেছে। আব্বা, আব্বা, কি হয়েছে? আব্বা, দেখ ভাই তোরা বড় ভাই, দেখ তোমরা বড় ভাই, চুপ চুপ চুপ। আব্বা, রাজা তাহলে করে নিন, যার ভিতরে আত্মা রয়েছে তাকে মরণ গ্রহণ করতে হবে। মৃত্যু ব্যক্তির কাছে কান্না করতে হয় না, নাহলে কান্না করবে না, আপনার কবরে শাস্তি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তির কাছে কান্না করতে হবে না। যদি পারো তো দোয়া করো ভাই, দোয়া করো, কানো না কানো, চুপ 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 ভাই চুপ। তুমি তো আমার বড় ভাই, আপনার যেহেতু মারা গেল, চলো ভাই চলো, আমি চলো বাড়ি চলে গেলে কোনো কথা বলবো, চলো। তো দেখে বৃদ্ধ পিতা মারা গিয়েছে, দুই ছেলে কান্না করছিল, কিন্তু ছোট ছেলে এসে কান্না করতে নিষেধ করলো কেন? এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা অনেকে জানি না আল্লাহর রাসূলের হাদিস, যদি মৃত্যু ব্যক্তির পাশে কেউ কান্না করে তার আত্মীয় স্বজন, ওই মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। এটা আমরা কোরআন হাদিস পড়ি না তাই জানি না, তাহলে কত আমরা অনুষ্ঠান করি বলেন তো? তাহলে আপনার ছেলেকে যদি কোরআন হাদিসের শিক্ষা নাই দেন, আপনার ছেলে কান্না করবে। এখান থেকে আপনি বুঝতে পারলেন যে কোরআন হাদিস কতটা জরুরি। চলেন আমরা দেখি, এরপরে দ্বিতীয় পর্বে আমরা চলে যাই। আপনি তো মারা পেয়েছে, জানাজা তো করতে হবে। তো চলেন আমরা এবার মৃত ব্যক্তির জানাজায় করে দিই। চলো ভাই, আবার তো জানিয়ে পর বলছো ভাই, তুমি তো আমার বড় ভাই, তুমি জানিয়েটা পড়িয়ে দাও আব্বার দিকে পড়িয়ে না না ভাই, আমি তো স্কুলে আমাদেরকে তো কোরআন হাদিস কিছুই শিখাই না। আমি তো আমার আব্বা আমাকে কিছুই শিখাইনি। আচ্ছা তুমি মেজো ভাইকে বলে দেখো, তুমি তালবিলের মানুষ, আমি তো পারবো না পড়াতে, আমি তো কোরআন হাদিস কিছুই জানি না। মেজো ভাইকে বলে দেখো, আমি পারবো না ভাই। মেজো ভাই আবার জানিয়েটা পড়িয়ে দাও, আবার জানিয়ে বলো। আমি পারবো না ভাই, আমি মাঠ ঘাটে কাজ করবো। আমাকে মাথায় চাষবাস করার জন্য রেখেছিল, আমি তো করতে পারবো, নামাজ পড়তে পারবো, তুমি পড়াবে। চলো তাহলে জানিয়ে নামটা পড়িয়ে আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وذكيرنا وكبيرنا وذكارنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تهرمنا أجره ولا تفتنا بعده الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله চলো ভাই জানলে তো পড়ে হলো চলো আমরা এই পার্কে দেখতে পেলাম বড় ছেলে বাড়ি মাস্টার বাপ মারা গেছে জানাজা পড়াতে পারে না বড় ছেলে হয়ে বাপের জানাজায় শরীক হলে কিন্তু নামাজ পড়াতে পারে না সৌভাগ্য বলে না মেজো ছেলে বাড়ির মেজো ছেলে বাপের জানাজার নামাজ পড়াতে পারবে না কিন্তু ওই ছোট ছেলে যে তোমাকে নাই বলে মাদ্রাসায় ভর্তি করেছিল ওই ছেলে বাপের জানাজা পড়ালো তাহলে শিক্ষার কত গুরুত্ব হয় আপনাদেরকে অনুভবটাই আমাদের এই পরের যে কর্মটা হবে প্রত্যেকটা মানুষকে এটা মনে কেউ হাসাহাসি করে আমাদের অসুবিধা হবে আপনারা সকলে ধৈর্য সহিত দিনের পরের কর্মটা আসসালামু আলাইকুম ভাই আবার মনে বিশেষ করে হলো চল ভাই আমার আজ মাদ্রাসায় তো কাজ আছে মাদ্রাসায় যেতে হবে তোমরা তো ভাই যাও আমার বাপের কিছু যদি দোয়া করে এসো আব্বার জন্য আর করবো যেটা করে এসো ঠিক আছে যাও ভাই ভালো করে যাবা ঠিক আছে জলদি চলে আসবা ভাই ঠিক আছে ইচ্ছা তো কবরে ঢুকার দোয়া এই তো জানি না রে ভাই কি করে দোয়া করবো ये तो क्या कबर जियारत करते भाई এই তো জানি না কি করা যায় রে ভাই এটা কিছু সোচ হ্যাঁ রে ভাই বলেছে যখন আমরা ছোট ছিলাম তো আব্বা একটা কথা বলে আমাকে সত্য বলতে যে হাঁটি মাটি কি তারা মাটি মারবে এই বলে দোয়া করবো এ লাগা হয়ে গেল হাতি মাটি কি আমার আব্বা কবরে পড়ে বড় বড় দিন হাতি মাটি কি আমার আব্বা কবরে পড়ে বড় বড় দিন হাতি মাটি কি আমার আব্বা কবরে পড়ে বড় বড় দিন হাতি মাটি কি আমার আব্বা কবরে পড়ে বড় বড় দিন চলে ভাই চল গাড়ি করে গেলে তো আমার চল করে যাই রাখো আমার বড় দুই সরে যাই হবে আপনারা দেখলেন যে ছোট ছেলে না তো বড় ভাইদেরকে কবরটা দেখতে পাঠিয়েছে তো কবরে ঢুকতে কবরস্থানে ঢোকার দোয়া জানি না জানেন কি করে শিখে নিতে কবরে ঢোকার দোয়া জানি না তারপরে বাপকে যে জিয়ারত করবে দোয়া করবে দোয়াটাও জানে না এই দোয়া শিখা হয় কোথায় এই দোয়া শিখা হয় ইলামি জামিয়ানুল হুদা ইলামি মাদ্রাসা এরকম অসংখ্য মাদ্রাসা আমাদের চারিদিকে ঘোরাফেরা করছে এই দোয়া শিখতে গেলে আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে হবে আপনার জন্য তো ফ্রি শিক্ষা খরচ করা হয়েছে আল্লাহ বলেছে তাই আপনার ছেলেকে যথাসাধ্য হবে কবর জিয়ারত আপনার জন্য দোয়া জানাজার নামাজটা বিশেষ করে পড়ানো দরকার চলুন আমরা তো মূর্খ ভাইদের দেখলাম যে কিভাবে জিয়ারত করলো এবার যে মাদ্রাসায় পড়াশোনা করলো কবর জিয়ারতটা দেখে
আসসালামু আলাইকুম। السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين، يرحم الله المستقبلين منا والمستأخرين، وإنا إن شاء الله بكم لاحقون، نسأل الله لنا ولكم العافية। আব্বার অবস্থান তো বিশেষ ভালোই আছে, পূজা বটে হয়নি কি আব্বার জন্য কিছু বটে করবে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। আল্লাহ আমি একটা ছোট পাপী বান্দা, আল্লাহ তোমার নিকটে আমি হাত দুখানা তুলেছি। আল্লাহ যদি আমার আব্বার কবরে কোনো আযাব হচ্ছে, আর তুমি আমার আব্বার কবরে আযাব করে বন্ধ করে নাও। আল্লাহ আমি একটা পাপী বান্দা, আল্লাহ তুমি আমার আব্বার কবর তুমি রোশনি করে দাও। আব্বা আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ আমার মা বাপকে তুমি ওই রূপ লালন পালন করো যে রূপ আমাকে ছোট থেকে বড় করেছে। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমরা দেখে নিলাম কত সুন্দর দোয়া হয়। তাহলে আমাদের কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করতে হবে, তবেই তো আমরা পারবো। আমরা এখান থেকে কি শিখলাম? দিনী শিক্ষার কতটা গুরুত্ব আমাদের সমাজে, কতটা গুরুত্ব। আপনার বলছেন এখানে দিনী শিক্ষাও অর্জন করেন, আপনি ওর সাথে কোরআন বাংলা ইংরেজি পড়েন, আপনাকে নিজেকে উন্নত হতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুসলিমের জন্য দিনী শিক্ষা ফরজ। তাহলে আমাদের সকলকে কিন্তু দিনী শিক্ষা গ্রহণ করতে হবে। তাই আমরা চলে এসেছি, চাই অবশেষে সকলকে একসাথে আপনারা দেখুন। এবং আমরা এই অনুষ্ঠানে আপনাকে এটাই বোঝাচ্ছি, আপনার ছেলে দুই তিনখানা একটা মাসে পড়ার যেন আপনার জানাতে নষ্ট করাতে পারে। আপনার ছেলেকে পুরানো শিক্ষা দেবেন যেন মরণের পর তার ভালাই হয়, আপনারও ভালাই হয়। আপনি মৃত্যুবরণ করলেন, আপনার জন্য দোয়া করবে কি? তাই সকল গ্রামবাসীর কাছে এটাই আবেদন, আল্লাহ যেন আমাদের সকলকে এর উপরে আমল করা তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তুমি সকলকে এই ইলম শিক্ষার করে বুঝ দান করো, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তুমি সকলকে পাঁচ ওয়াক্ত মুসল্লি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এখানে আমরা এই অনুষ্ঠান সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম, যদিও এটা নামে নাটক, কিন্তু এখানে যেটা দেখাতে চাওয়া হয়েছে সেটা আপনাদের সামনে স্পষ্ট হয়েছে আশা করি। এটাই হলো আমাদের সমাজের বাস্তবিক চিত্র। নাটকীয়ভাবে এটা দেখানো হলো, কিন্তু সমাজের বাস্তবিক চিত্র এটাই। অতএব আমাদেরকে বুঝতে হবে যে এখানে যে শিক্ষা দেওয়া হলো সেটা এই শিক্ষাকে আমাদের সমাজে আনাচে কানাচে সব জায়গাতে ছড়িয়ে দিতে হবে। যে যদি কোনো জায়গা থেকে শান্তি আসে,
এবং সুশিক্ষিত সন্তান তৈরি হতে পারে, যেটা হাদিসে এসেছে ওয়ালাদুল সালেহুন, সেটা ব্যারিস্টার, মাস্টার, উকিল, জজ হয়েও নাও হতে পারে, কিন্তু সামান্য মাদ্রাসার ছাত্র কিছু শিক্ষা অর্জন করেই সেই সুসংবাদ আপনি পেতে পারেন। আমি এই বলে আজকের এই পর্বকে সমাপ্ত করার ঘোষণা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।